করার জন্য ব্যর্থ হয়েছে। কোথায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কত টাকা নিচ্ছেন, কোন হোটেলে লাল পানি নীল পানি খাচ্ছেন, কোথায় ষড়যন্ত্র করছেন সেটাও আমরা জানি। আমরা এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করব। আপনারা রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবেন। জাতীয় নির্বাচনের আগে যদি অন্তর্বর্তী সরকার কোন নির্বাচনের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আমরা ভেঙে চুরমার করে দেব। সরকারের কিছু পাগল উপদেষ্টা আছে, তারাও বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আমরা ওই পাগল উপদেষ্টাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। কোন পাগল উপদেষ্টার কথা বাংলাদেশের মানুষ মানবে না। এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, রিকশাওয়ালা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রেখে মরার উপরে খাড়ার ঘাও এদেশের মানুষ দেখতে চায় না। অন্তর্বর্তী সরকারকে যদি ক্ষমতা চালাতে না পারেন, তাহলে এখান থেকে সরে যান। আপনারা জনগণের সরকার নয়, নির্বাচিত সরকার নয়। এদেশের মানুষ দয়ার দানে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, আর সেই দয়ার দান নিয়ে মানুষের সাথে তামাশা করছেন। সেই তামাশা প্রতারণা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। 17 বছরের জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য ভারতীয় আগ্রাসনকে তাড়িয়ে নদীর কোলে দিয়েছে। সেই নদীর কোলে বসে 78 বছরের যুবতী শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দুঃখ হলো সত্য কথা, গত 5 মাসে অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা কোনো কার্যকরী ভূমিকা দেখাতে পারেন নাই। বরং তারা জনগণের উপরে মরার উপরে খড়ের ঘাট। গত কয়েকদিনে আপনারা দেখেছেন গরিব মারার সেই মেশিনকে সাধারণ মানুষের ঘাড়ে তারা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেটারটা এবং ভারতের পেটার তারা ঘোরাঘুরি করছে, যার কারণে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু তিনি কোনো কাজ করতে পারছেন না। কাজ করবেন কিভাবে? অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছে, যার কারণে আমরা দেখেছি আনসার লীগ সচিবালয় কিভাবে তাণ্ডব সৃষ্টি করেছিল। আমরা তার কারণে দেখেছি এই ছাত্রলীগ বিশ্ব ইজতেমায় কিভাবে তাণ্ডব করেছিল। আমরা তার কারণে দেখেছি ইসকন লীগ কিভাবে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করেছিল। সচিবালয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছিল, সেখানেও যখন ব্যর্থ হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের ঘাড়ে তারা চেপে বসে জনগণের উপরে মরার উপরে খাড়ার ঘা তারা দেওয়ার চেষ্টা করছে। এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, রিকশাওয়ালা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রেখে মরার উপরে খাড়ার ঘাও এদেশের মানুষ দেখতে চায় না। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে যদি ক্ষমতা চালাতে না পারেন, তাহলে এখান থেকে সরে যান। আপনারা জনগণের সরকার নয়, নির্বাচিত সরকার নয়। এদেশের মানুষ দয়ার দানে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, আর সেই দয়ার দান নিয়ে মানুষের সাথে তামাশা করছেন। সেই তামাশা প্রতারণা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা এখন নতুন করে একটি নাটক দেখতে পাচ্ছি, ভারতীয় আগ্রাসন। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের রাজনৈতিক দলদের মধ্যে পুশ করেছে। সেখানে আমরা দেখার চেষ্টা করছি, এক গ্রুপ বলছে এই আন্দোলন আমাদের আন্দোলন, আর এক গ্রুপ বলছে এই আন্দোলন আমাদের আন্দোলন। অর্থাৎ জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে এখন দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আমরা এই দ্বন্দ্ব দেখতে চাই না। আমরা এখানে যারা আছি, আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, রক্ত দিয়েছি। এই বিপ্লব সকল মানুষের বিপ্লব। এই বিপ্লব কোনো একক দলের নয়, কোনো গোষ্ঠীর নয়। যে গোষ্ঠী বলার চেষ্টা করছেন এই বিপ্লব আপনাদের, আমরা মনে করি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যর্থ হয়েছে। তার প্রমাণ এই আমার পিছেই প্রেস ক্লাবে অডিটর রুমে আমরা দেখেছিলাম তৎকালীন শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা এবং মধু খেয়েছেন
তাদেরকে আপনারা পুনর্বাসন করার জন্য ব্যর্থ হয়েছেন। আপনারা জানেন না, সাবেক কাউন্সিলর মেয়রদেরকে তারা পুনর্বাসন করার জন্য ব্যর্থ হয়েছে। কাজেই আমরা নতুন করে দেখছি কিছু কিছু রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যতদিন ইচ্ছা তারা থাকবেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনাদের নির্বাচন নিয়ে এত ভয় কেন? কারণ আপনাদের কোনো ভিত্তি নাই। বাংলাদেশে একমাত্র জনগণের এবং জনপ্রিয় দল হলো বিএনপি। সেই বিএনপি ঠেকানোর প্রতিযোগিতা চলছে। আমরা তাদেরকে বলতে চাই, জাতীয় নির্বাচন হলে রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াবেন, আপনাদের ব্যবসা আসবে না, বিকাশে টাকা আসবে না, যার কারণে আপনারা নির্বাচনকে ভয় পান এবং জনগণকে ভয় পান। শেখ হাসিনার মতো আচরণে আপনারা লিপ্ত হয়েছেন। কে কোথায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কত টাকা নিচ্ছেন, কোন হোটেলে লাল পানি নীল পানি খাচ্ছেন, কোথায় ষড়যন্ত্র করছেন, সেটাও আমরা জানি। আমরা এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করব। আপনারা রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবেন। কাজেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আজকে আমি তাদেরকে বলতে চাই, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং আমার প্রিয় নেতা তারেক রহমান এবং বিএনপির আঁচলের তেলে থেকে আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে বিএনপির সাথে আছেন বিধায় বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাহাবা দেয়। বিএনপির সাথে না থাকলে আপনাদেরও বাহাবা থাকবে না, রাজনৈতিক বাজারে আপনাদেরকে কেউ ডাকবে না এবং আপনাদেরকে কোনো দাম থাকবে না। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের পেটাতে যারা অপরাধী তাদের যদি বিচারের সম্মুখীন না করেন, তাহলে বাংলাদেশে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ এদেশের মানুষ রক্ত দিয়েছে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। 17 বছরে যখন ভোট হারা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তার ভিক্ষার মতো মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যেতেন ভোট দিতে, কিন্তু তারা ভোট দিতে দেয়নি। ভোট দিতে যখন যায় তখন আমরা দেখেছি মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে। এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে ভোট দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় রাখার জন্য না। বাংলাদেশের গণমানুষের এখন একটাই দাবি, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে যদি অন্তর্বর্তী সরকার কোন নির্বাচনের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আমরা ভেঙে চুরমার করে দেব এদেশের মানুষেরকে সাথে নিয়ে। অন্তর্বর্তী সরকারের কিছু পাগল উপদেষ্টা আছে, তারাও বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আমরা ওই পাগল উপদেষ্টাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। কোন পাগল উপদেষ্টার কথা বাংলাদেশের মানুষ মানবে না। আমরা যদি জাতীয় নির্বাচনের ব্যবস্থা অন্তর্বর্তী সরকার না করে, তাহলে 5ই আগস্টের মতো আপনাদেরকেও বাধ্য করব বাংলাদেশ থেকে তাড়াতে এদেশের গণমানুষকে নিয়ে। কাজেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেবকেও সিদ্ধান্ত নিতে হবে কোনটা চান। আপনি কি শেখ হাসিনার মতো অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে চান, নাকি সসম্মানে ক্ষমতার থেকে যেতে চান? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ নয় হোক ইতিহাস। আল্লাহ হাফেজ।